হ্যালো দর্শক, চ্যানেল বিডি স্পোর্টসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সঙ্গে আছি আমি শাহিনুর রহমান। দর্শক, আইসিসির ভোটাভুটিতে পাকিস্তান বাংলাদেশকে ভোট দিয়েছে। বাদবাকি কোনো সদস্য দেশ কেউ আসলে বাংলাদেশকে সাপোর্ট করেনি বা ভোট দেয়নি। পাকিস্তান কি বাংলাদেশের স্বার্থে এই কাজ করছে? পাকিস্তান কি আইসিসি এবং বিসিসিআইয়ের সঙ্গে যে দ্বন্দ্বে জড়িত হয়েছে, এটা কি বাংলাদেশের স্বার্থে? বাংলাদেশের জন্য? যদি আমরা এটা ভেবে থাকি তাহলে আমরা আসলে ভুল করছি। আমরা এখনো ভুলের মধ্যে আছি। পাকিস্তান আইসিসির পূর্ণ সদস্যের দেশ, বাংলাদেশও আইসিসির পূর্ণ সদস্যের দেশ। হ্যাঁ, পাকিস্তান যেটা করছে বাংলাদেশের ফেভার হচ্ছে এবং বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলছে, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ইতিবাচক দিক এবং এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভালো দিক। আমি এই ব্যাপারে কোনো তর্ক করব না, এই ব্যাপারে কোনো তর্কেতেও আমি যাচ্ছি না। কিন্তু পাকিস্তান যে এই কাহিনীগুলো করছে, এখানে ভারতের জায়গায় যদি ওয়ার্ল্ডের অন্য কোনো ক্রিকেট দেশ হতো, অন্য কেউ হতো, তখন কি পাকিস্তান বাংলাদেশের জন্য এই ধরনের স্টেপ নিত? এই ধরনের কাজ কারবার করতো? কখনোই করতো না। প্রত্যেকেই তখন তার নিজেদের স্বার্থটা দেখত। ভারত এবং পাকিস্তান দুইটি দেশের বৈরিতা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। রাজনীতি হোক, খেলার মাঠ হোক, যুদ্ধ হোক, যে কোনো কিছুতে এই দুই দেশের বৈরিতা যেন সারা জনমের, সারা জীবনের। চির বৈরিতার জন্যই এই দেশ দুইটা যখন ক্রিকেট খেলে, এই ক্রিকেট ম্যাচ নিয়ে এত উন্মাদনা এবং এটাকে কেন্দ্র করেই আইসিসির সবথেকে বড় ব্যবসাটা হয়। বাংলাদেশকে যখন ভারত অন্যায্যভাবে এই বিশ্বকাপ থেকে বাদ দিল, আইসিসি যখন সেটাকে সমর্থন করে বিসিসিআইয়ের কথা মতো চলে বাংলাদেশকে এভাবে চাপে ফেলালো, সবাই রাজি হয়ে গেছে বিশ্বকাপ খেলার জন্য, কিন্তু পাকিস্তান বাংলাদেশের জন্য তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত দেয়নি তারা এই বিশ্বকাপে যাচ্ছে কি যাচ্ছে না। এবং এই বিশ্বকাপে পাকিস্তানের কি রোল প্লে করবে সেটা নিয়েও তাদের ভেতরে অনেক কথা, অনেক মতানৈক্য তৈরি হচ্ছে। ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলেছে উপমহাদেশের এই দুই দেশ আরও বহু আগে থেকে। অনেক আগে থেকেই ভারত পাকিস্তান সফর করে না, পাকিস্তানও এখন ভারত সফর করে না। তাদের সীমান্তে সমস্যা, তাদের সব জায়গায় সব কিছুতেই তাদের সমস্যা। যখন বাংলাদেশের এই বিশ্বকাপ খেলাকে নিয়ে একটা নতুন ইস্যু তৈরি হয়েছে, যখন ভারত চাপে পড়েছে, আইসিসি চাপে পড়েছে, পাকিস্তান এখানে যে রাজনীতিটা করেছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের ইস্যুতে তারা ভারতকে চাপ দিচ্ছে, তারা আইসিসিকে চাপ দিচ্ছে, বেকায়দায় ফেলানোর চেষ্টা করছে আইসিসিকে এবং বিসিসিআইকে। এই যে বেকায়দায় ফেলানোর চেষ্টা করছে, এর পেছনে অবশ্যই রাজনৈতিক কারণ আছে, এর পেছনে অবশ্যই অনেক বড় কিছু আছে। পাকিস্তানিরা তাদের ক্রিকেট বিষয়ক কোনো সফরের ক্ষেত্রে সরকারের হাইকমান্ডের যেমন অনুমতি লাগে, ইন্ডিয়ার ক্ষেত্রেও তাই। কিন্তু আপনি বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে যদি ইন্ডিয়া ক্রিকেট খেলতে যায়, তাদের সরকার এটা নিয়ে কোনো কথা বলে না। সমস্যা পাকিস্তানিদের নিয়ে। পাকিস্তানিরা যখন ভারতের সঙ্গে খেলতে যায়, তখনও সেম সমস্যা। বাংলাদেশের সঙ্গে যে অন্যায্য করা হয়েছে, বাংলাদেশের সঙ্গে যে অবিচারটা করা হয়েছে, আইসিসিতে পাকিস্তান বাংলাদেশের পক্ষে যে জোরালো ভূমিকা রাখছে, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। আপনি অন্যায়কে যখন মেনে নিতে শিখবেন, তখন আপনি দাসত্বে পরিণত হবেন, আপনার ভেতরে দাসত্ব তৈরি হবে। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যখন আপনি প্রতিবাদ করবেন, সেটা 10 জনের ভিতরে আপনি একা হলেও অন্যায় যেটা অন্যায়, সেই অন্যায়কে যখন আপনি প্রশ্রয় দেবেন না, সমর্থন করবেন না, আপনি যদি একাও হন, সেটা কোনো ম্যাটার করে না। আপনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, নীতি নৈতিকতার জায়গা থেকে আপনি ঠিক আছেন কিনা, এইটা সবথেকে বড় ব্যাপার। তো এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশকে যখন পাকিস্তান নানাভাবে সহায়তা করছে, বাংলাদেশের ইস্যু নিয়ে কথা বলছে, তারা বিশ্বকাপ বয়কট করবে কিনা এই ব্যাপারটা নিয়ে ভাবছে, এটা অবশ্যই আমাদের বাংলাদেশিদের জন্য ইতিবাচক দিক এই দিক দিয়ে যে এর ফলে ভারত চাপে পড়ছে, এর ফলে আইসিসি চাপে পড়ছে। পাকিস্তান তার মেন গেমটা খেলছে, এই বিশ্বকাপ খেলবে কি খেলবে না এখন পর্যন্ত তারা ঝুলিয়ে রেখেছে, তারা সিদ্ধান্ত জানায়নি, কিন্তু তারা তাদের এই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তারা এই বিশ্বকাপ খেলবে বলে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলোও তারা নিয়মিত নিচ্ছে। তারা তাদের সিদ্ধান্ত জানাতে এই জন্যই দেরি করছে, বিশ্বকাপ যত এগিয়ে আসবে, পাকিস্তান যদি বাংলাদেশের পক্ষ নিয়ে কোনো একটা স্টেপ নেয়, কোনো একটা স্টেপ নিলে তখন আইসিসি যেমন বেকায়দায় পড়বে, আয়োজক দেশ হওয়ার সুবাদে ভারতও সেই বেকায়দার মধ্যেই পড়বে। বাংলাদেশের জন্য এই বিশ্বকাপ পাকিস্তান কখনোই বয়কট করবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, বা এটাই মনে হয় হবে। কারণ পাকিস্তানের যে ক্ষতি এই বিশ্বকাপ না খেললে হবে, এই ক্ষতি পাকিস্তান ক্রিকেট বোর্ড আসলে নেবে না। তারা বাংলাদেশকে সমর্থন করছে, তারা বাংলাদেশের বিষয়ে আইসিসি এবং ভারতকে চাপে রাখার একটা কৌশল নিয়েছে,
কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান অবশ্যই এই বিশ্বকাপ খেলবে। যে বাণিজ্যিক একটা ব্যাপার আছে যে আইসিসি টুর্নামেন্টে যে সবথেকে হট ম্যাচ থাকে, সেই হট ম্যাচটা হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচ। পাকিস্তান ভারতকে বেকায়দায় ফেলানোর জন্য, আইসিসিকে বেকায়দায় ফেলানোর জন্য হয়তো ভারত ম্যাচটা বয়কট করতে পারে, কিন্তু অন্য যে দলগুলো আছে তাদের সঙ্গে তারা নিয়মিত ভিত্তিতেই ক্রিকেট খেলবে। আমরা বাঙালিরা যদি ভেবে থাকি বাঙালির সাপোর্ট নিয়ে পাকিস্তান এই বিশ্বকাপ খেলবে না, পাকিস্তান সরকার এই বিশ্বকাপে পাকিস্তানিদের যেতে দিবে না, এটা আসলে আমরা এখনো ভুলের মধ্যে আছি। তারা একটা রাষ্ট্র, আমরা একটা রাষ্ট্র, তাদের জন্য সব ফ্যাসিলিটিস আইসিসি শ্রীলঙ্কাতে করে রেখেছে। বাংলাদেশ অনেক দেরিতে জানিয়েছে, বাংলাদেশ এই জন্য এই ফ্যাসিলিটিস পায়নি। কিন্তু পাকিস্তান তো এই প্রশ্নের জবাব দিতে পারবে না যে তুমি সমস্ত ফ্যাসিলিটিস দিছি তোমাকে, তুমি যা চেয়েছো, তুমি সব রকম নিরাপত্তা থেকে শুরু করে তোমার ভেন্যু এক্সচেঞ্জ সব কিছুই দিয়েছি, তাহলে তুমি কেন এই বিশ্বকাপ খেলবে না? তখন পাকিস্তান যদি বলে যে বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে এই জন্য আমি বিশ্বকাপ বয়কট করেছি, সেটা আসলে আইসিসির কাছে ধোপে টিকবে না, কারণ অন্য দেশগুলো তো ঠিকই অংশগ্রহণ করছে। এই জন্য পাকিস্তান এই বিশ্বকাপ আসলে বয়কট করবে না, তারা অবশ্যই এই বিশ্বকাপ খেলবে। আমরা আসলে যতই কল্পনা দিয়ে অনেক কিছু ভেবে রেখে বলি, সেটা আসলে কখনোই সম্ভব না। ধন্যবাদ পাকিস্তান পেতেই পারে। বাংলাদেশের বিষয় নিয়ে তারা অনেক জোরালো বক্তব্য রেখেছে, বাংলাদেশের সঙ্গে থেকেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাপোর্ট করেছে। আগামীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বিভিন্ন ইস্যুতে পাকিস্তানকে সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক। দর্শক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।